হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উইজডম ওয়েবস। আজকে ক্লাস 3 লেসন 7 আওয়ার গ্রিন ফ্রেন্ডসের প্রশ্নগুলো শুরু করব। আগে আমরা গল্পটা খুব ভালোভাবে পড়ে নিয়েছি, এবার অ্যাক্টিভিটিগুলো শুরু করব। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দি কারেক্ট আনসার। ঠিক উত্তরটির নিচে দাগ দাও ইন দ্য ব্র্যাকেটস, যে উত্তরগুলি ব্র্যাকেটে রয়েছে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য পড়া আছে। ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন, গাছেরা পৃথিবীকে সবুজ করেছে। দ্য লাইট অফ দি সান হেল্পস ট্রিজ টু মেক ফুড, সূর্যের আলো গাছেদেরকে খাদ্য তৈরিতে সাহায্য করে। অল হবে না, সাম ট্রিজ আর বিগ, কিছু গাছ হয় বড়। দি পার্ট অফ আ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড, গাছের সেই অংশটা যেটা মাটির নিচে থাকে, ইজ রুট, হয় শিকড়। ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন দ্য ফরেস্ট, বন্য প্রাণীরা জঙ্গলে বাস করে। অ্যাক্টিভিটি 2, ফাইন্ড 5 নেমিং ওয়ার্ডস, 5টি শব্দ খোঁজো যেগুলো নাম বোঝাচ্ছে ফ্রম দি অ্যাবভ টেক্সট। যে গল্পটা পড়লাম সেটা থেকে পুট দেম ইন লিস্ট এ, লিস্ট এ তে সেই নামগুলো লিখবে। ফাইন্ড 5 ডুইং ওয়ার্ডস, 5টি শব্দ খোঁজো এমন যেগুলো কাজ করা বোঝাচ্ছে ফ্রম দি অ্যাবভ টেক্সট, উপরের গল্পটি থেকে। পুট দেম ইন লিস্ট বি, সেটাকে লিস্ট বিতে লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হয়েছে। আমি এখানে কি নেমিং ওয়ার্ড লিখেছি লিস্ট এতে দেখে নাও। ট্রিজ, লাইট, সান, রুট, অ্যানিমালস, এগুলো সবই কোনো কিছুর নাম বোঝাচ্ছে। তো এছাড়াও আরও অনেক নাম আছে, সেগুলো তোমরা লিখতে পারো খুঁজে খুঁজে গল্প থেকে। লিস্ট বি, গিভ, হেল্পস, ইনভাইট, গেট, লিভ, এগুলো সবই হচ্ছে ডুইং ওয়ার্ডস, কোনো কাজ বোঝাচ্ছে। দেওয়া, সাহায্য করা, নিমন্ত্রণ করা, পাওয়া, বাস করা, এগুলো সবই হচ্ছে ডুইং ওয়ার্ডস। এছাড়া আরও অনেক ডুইং ওয়ার্ডস আছে, তো সেগুলোকেও তোমরা এখানে লিখতে পারো গল্প থেকে খুঁজে নিয়ে। অ্যাক্টিভিটি 3, লেটস আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। চলো নিচের প্রশ্নগুলির উত্তর দিই। এ, ডাজ আ ট্রি হ্যাভ লাইফ, গাছেদের কি প্রাণ আছে, বা একটি গাছের কি প্রাণ আছে? ইয়েস, এ ট্রি হ্যাজ লাইফ, হ্যাঁ একটি গাছের প্রাণ আছে। বি, হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, গাছেরা কোথায় খাদ্য তৈরি করে? কিভাবে সাজিয়ে লিখবে? ট্রিজ মেক দেয়ার ফুড, গাছেরা তাদের খাদ্য তৈরি করে, তারপর উত্তরটা হবে। ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস, গাছেরা তাদের খাদ্য তৈরি করে তাদের পাতায়। হোয়াট ডাজ আ গোট ইট, ছাগল, একটি ছাগল কি খায়? তাহলে এ গোট ইটস, এ গোট ইটস লিভস অ্যান্ড গ্রাস, একটি ছাগল খায় পাতা এবং ঘাস। হুইচ পার্ট অফ দি ট্রি ক্যারিজ ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস, গাছের কোন অংশটি খাদ্য বিভিন্ন অংশে পৌঁছে দেয়? তাহলে এই উত্তরটা কেমন লিখবে? হুইচ পার্ট অফ দি ট্রি, এর জায়গায় উত্তরটা লিখে বাকিটা পুরোটা বসে যাবে। দি ব্রাঞ্চেস ক্যারি ফুড টু ইটস ডিফারেন্ট পার্টস, ডালগুলি বহন করে খাদ্য এর বিভিন্ন অংশে। হুইচ পার্ট অফ এ ট্রি ড্রজ ওয়াটার, গাছের কোন অংশটি জল নিয়ে যায়? তাহলে এখানেও সেম আগের প্রশ্নের মতো হুইচ পার্ট অফ এ ট্রি, এই জায়গায় উত্তরটা বসিয়ে ড্রজ ওয়াটার। রুটস ড্র ওয়াটার, শিকড় জল বহন করে নিয়ে যায়। তাহলে শুধু উত্তর জানলেই হবে না, কিভাবে হচ্ছে সেটাও জানতে হবে দেখে নিলে। অ্যাক্টিভিটি 4, ইউ ক্যান সি পিকচার্স ইন অফ সাম পার্টস অফ আ ট্রি, গাছের কিছু অংশের ছবি তুমি দেখতে পাবে। অ্যান্ড নেমস অফ দিস পার্টস, এবং নামগুলি, এই অংশগুলির নামও দেখতে পাবে। ম্যাচ দ্য নেমস উইথ দেয়ার পিকচার্স, নামগুলিকে তাদের ছবির সঙ্গে মেলাও। এই যে এদিকে নাম আছে, এই যে এদিকে রয়েছে ছবি, এদিকে আছে নাম। ব্রাঞ্চেস শাখা প্রশাখা, এই যে শাখা প্রশাখার ছবির সাথে মিলিয়েছি। রুটস শিকড়, শিকড়ের ছবির সাথে মিলিয়েছি। লিভ পাতা, পাতার সাথে। ফ্রুট
ফল, ফলের সাথে ফ্লাওয়ার, ফ্লাওয়ার ফুলের সাথে। অ্যাক্টিভিটি 5, লেটস পুট T for true and F for false statements in the boxes. যে উক্তিটি ঠিক হবে তার এগেনস্টে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে এই বক্সগুলিতে। রুটস গিভ স্ট্রেংথ টু আ ট্রি। গাছেদেরকে শিকড়গুলি শক্তি যোগায়, অর্থাৎ শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। ট্রু। ওয়াইল্ড অ্যানিমেলস লিভ অ্যারাউন্ড আস। বন্য প্রাণীরা আমাদের আশেপাশে বাস করে। ভুল। ট্রিজ ক্যান বি বিগ অর স্মল। গাছেরা বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে। ঠিক। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর ফুল এবং ফল হয় দি গিফটস অফ দি গ্রিন ওয়ার্ল্ড। সবুজ এই পৃথিবীর যে সবুজ গাছপালার গিফট, উপহার আমাদের প্রতি, এটাও ঠিক। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন। সবুজ জঙ্গল বৃষ্টি আনার জন্য হেল্প করে না। মিথ্যা। অ্যাক্টিভিটি 6, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস মেক নেচার ভেরি কালারফুল ডোন্ট দে। ফুল এবং ফলেরা প্রকৃতিকে অনেক রঙিন করে রেখেছে, তাই নয় কি? হেয়ার আর 5 কালার্স। এখানে 5টি রঙের নাম দেওয়া হয়েছে। এগেনস্ট ইচ কালার, প্রতিটা রঙের ক্ষেত্রে রাইট দ্য নেম অফ ওয়ান ফ্লাওয়ার অর ফ্রুট অফ দ্যাট কালার। সেই রঙের একটি ফুল অথবা ফলের নাম লিখবে। রেড রোজ, ইয়েলো বানানা, হোয়াইট লিলি, পিঙ্ক ড্রাগন ফ্রুট, ব্লু বেরি। তাহলে আমি কয়েকটা ফুলের নাম লিখেছি, কয়েকটা ফলের নাম লিখেছি। রোজ হচ্ছে লাল, গোলাপ ফুল লাল, বানানা কলা হচ্ছে হলুদ, লিলি হোয়াইট লিলি সাদা রঙের লিলি, পিঙ্ক ড্রাগন ফ্রুট পিঙ্ক কালারের হয়, গোলাপি রঙের হয়। ব্লু বেরি ব্লু রঙের বেরি হয়। অ্যাক্টিভিটি 7, দি ফলোয়িং লিস্ট টেলস আস। নিচের এই লিস্টটি আমাদেরকে বলছে অ্যাবাউট দি পার্টস অফ এ ট্রি, গাছের বিভিন্ন অংশের কথা। বাট দেয়ার আর সাম ওয়ার্ডস, কিন্তু কিছু শব্দ আছে দ্যাট ডু নট রেফার টু পার্টস অফ এ ট্রি, কিন্তু যেগুলি গাছের অংশ হিসাবে গাছের অংশ নয়। লেটস ফাইন্ড দেম, চলো সেগুলো খুঁজি। অ্যান্ড ক্রস দেম আউট, এবং সেগুলোকে কেটে দিই। লিভস পাতা গাছেরই অংশ, রুটস শিকড় এটাও গাছের অংশ, ট্রাঙ্ক কাণ্ড বা গুঁড়ি এটিও গাছের অংশ, ফেদার্স পালক পাখির দেখা যায় তাই কেটে দিয়েছি। ফ্লাওয়ার্স ফুল গাছেতেই থাকে, ফ্রুটস ফল এটিও গাছের, বোনস হাড় শরীরের হাড়গোড় সেটা প্রাণীদের থাকে তাই কেটেছি। ব্রাঞ্চেস শাখা পোশাখা এটিও গাছের অংশ। ফিন পাখনা কাদের থাকে? মাছেদের, তাই কেটে দিয়েছি। ক্ল থাবা পশুদের থাকে তাই কাটা হয়েছে। অ্যাক্টিভিটি 8, রাইট 2 ওয়ার্ডস ইচ বিগিনিং উইথ দি ফলোয়িং লেটার ক্লাস্টার্স। কিছু অক্ষর দেয়া রয়েছে, সেগুলির হচ্ছে কোনো শব্দের প্রথম 2টি করে অক্ষর, সেগুলি দিয়ে 2টো করে শব্দ বানাতে হবে। 1 is done for you। একটা করে দেয়া আছে, যেমন এফ আর দিয়ে ফ্রুট হতে পারে, এছাড়া কি হতে পারে? ফ্রম, টি আর দিয়ে ট্রি ট্রিম, সিএল দিয়ে ক্ল ক্লিয়ার, এসএইচ দিয়ে শিপ শপ, এসপি দিয়ে স্পাই স্পুন। মানে কি? ফল, ফ্রম মানে থেকে, ট্রি গাছ, ট্রিম মানে ছাঁটা, ক্ল মানে থাবা, ক্লিয়ার পরিষ্কার, শিপ মানে জাহাজ, শপ মানে দোকান, স্পাই গুপ্তচর, স্পুন চামচ। অ্যাক্টিভিটি 9, সাম লেটার্স আর মিসিং ইন দি ফলোয়িং ওয়ার্ডস। কিছু শব্দ নিচে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেখানে মিসিং নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং লেটার্স ফ্রম দি হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে লেটার নিয়ে এই বাক্যগুলিতে বসাতে হবে। অ্যান এক্সাম্পল ইজ গিভেন ফর ইউ। একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ব্রাঞ্চেস
এ আর সিটা বসিয়েছে সেভাবেই ড্র, DRAW ড্র, GIFT গিফট, MEDICINE মেডিসিন, INVIT ইনভাইট, WONDER fuel wonderful, friendly FRIENDLY friendly. Activity 10, উইথ দ্য হেল্প অফ দি ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলি দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলির সাহায্যে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ট্রিজ, গাছ সম্পর্কে 4টি বাক্য লেখো। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, গাছেরা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। তাহলে পরের 4টে কিভাবে লিখবে? ট্রিজ গিভ আস, গাছেরা আমাদের দেয় অক্সিজেন অ্যান্ড উড, অক্সিজেন এবং কাঠ। উই গেট ফ্রুটস, আমরা ফল পাই, অ্যান্ড ভেজিটেবলস, সবজি, ফ্রম ট্রিজ, গাছেদের থেকে। সাম ট্রিজ আর, কিছু গাছ হয় বিগ, বিশাল, অ্যান্ড সাম আর স্মল, কিছু হয় ছোট। উই নিড অক্সিজেন, আমাদের অক্সিজেনের উই নিড গ্রিন ট্রিজ, আমরা সবুজ গাছপালা চাই, আমাদের প্রয়োজন, টু হেল্প আস, আমাদের সাহায্য করার জন্য। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 11, লেটস টিক দ্য রাইট আনসার, চলো ঠিক উত্তরের পাশে দাগ দিই। দি ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন, চাষির বাগানের আম গাছটি বোর নো ফ্রুট অ্যাট অল, কোনো ফল বহন করতো না। বোর মেনি ফ্রুটস, অনেক ফল বহন করতো, অর্থাৎ অনেক ফল হতো, সেটা হবে না। বোর অনলি আ ফিউ ফ্রুটস, খুব কম ফল বহন করতো, এটাও না। গাছে কোনো ফলই ছিল না। দি ফার্মার স্ট্রাক, ফার্মার চাষিটি আঘাত করলো, অ্যাট দি ট্রাঙ্ক, গাছের গুঁড়িতে। অ্যাট এ ব্রাঞ্চ, শাখায় না। অ্যাট দ্য রুট, শিকড়েও না, ট্রাঙ্কে সে আঘাত করেছিল। দ্য হানি ওয়াজ, মধুটি ছিল বিটার, তেতো, টেস্টলেস, স্বাদহীন, সুইট, মিষ্টি, তাহলে সুইট হবে। দি স্প্যারো, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেলস ওয়ার হ্যাপি বিকজ, চড়ুইয়েরা, প্রজাপতিরা এবং কাঠবিড়ালিরা খুব আনন্দিত হলো। কেন? ফার্মার ডিড নট টেক অ্যাওয়ে হানি, চাষিরা মধুটি নিয়ে গেল না বলে। দি ফার্মার প্ল্যান্টেড অ্যানাদার ইয়াং ম্যাঙ্গো ট্রি, চাষি আরও একটা ছোট আম গাছ বসিয়ে দিল। দি ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে, চাষিটি চলে গেল, উইদাউট কাটিং ডাউন দ্য ওল্ড ট্রি, পুরনো গাছটিকে না কেটেই, তাহলে এটা ঠিক হবে। অ্যাক্টিভিটি 12, ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্টস, খুঁজে বার করো নিচের এই বাক্যগুলিকে কে বলেছিল, উক্তিগুলিকে কে বলেছিল। ডোন্ট কাট ডাউন দিস ট্রি, এই গাছটিকে কেটো না। অল দি ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি, সমস্ত প্রাণীরা যারা ওই গাছটিতে বাস করত তারা এই কথাটি বলেছিল। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই অপ্রয়োজনীয় হতে পারে না। দি ফার্মার, চাষিটি বলেছিল। অ্যাক্টিভিটি 13, লেটস আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দিই। এ, হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি, চাষি কিসের সাহায্যে গাছটি কেটেছিল, বা গাছটিকে কাটার জন্য চাষিটি কি ব্যবহার করেছিল। আগে এখানে কিভাবে লিখব, সাজিয়ে নেব সেন্টেন্সটাকে। দি ফার্মার ইউজড টু কাট ডাউন দ্য ট্রি, এটা লিখব, এর মাঝখানে উত্তরটা চলে আসবে। দেখো কিভাবে লিখেছি, দি ফার্মার ইউজড এ শার্প অ্যাক্স, এটা হচ্ছে উত্তর, মাঝখানে বসলো, টু কাট ডাউন দ্য ট্রি। তাহলে দি ফার্মার ইউজড আ শার্প অ্যাক্স, চাষিটি একটি ধারালো কুঠার ব্যবহার করেছিল, টু কাট ডাউন দ্য ট্রি, গাছটিকে কাটার জন্য। হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি, চাষিটি গাছের গর্তের মধ্যে কি দেখেছিল। কিভাবে শুরু করব, দি ফার্মার স, চাষিটি দেখলো, তারপর উত্তরটা লিখে ইন দ্য হলো অফ দি ট্রি। দি ফার্মার স আ বি হাইভ, চাষিটি দেখলো একটি মৌচাক, ইন দ্য হলো অফ দি ট্রি, গাছের গর্তে। হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজড, শেষে চাষিটি কি উপলব্ধি করেছিল।
তাহলে কিভাবে সাজাবো? দি ফার্মার ফাইনালি রিয়েলাইজড, তারপর উত্তরটা বসবে। দি ফার্মার ফাইনালি রিয়েলাইজড, চাষিটি শেষ পর্যন্ত অনুভব করতে পেরেছিল, নো ট্রি ইজ ইউজলেস, কোনো গাছই অপ্রয়োজনীয় নয়। অ্যাক্টিভিটি 14, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করি চলো। এ ফার্মার গ্রোস ভেজিটেবলস ফর আস, চাষিরা আমাদের জন্য সবজি উৎপাদন করে। স্কুইরেলস লিভ ইন দ্য ট্রিজ, কাঠবিড়ালিরা গাছে বাস করে। সাডেনলি আওয়ার টিচার কেম ইনটু দ্য ক্লাস, হঠাৎ করেই আমাদের শিক্ষক বা শিক্ষিকা আমাদের শ্রেণীতে প্রবেশ করলেন। আই লাইক সুইটস, আমি মিষ্টি পছন্দ করি। অলওয়েজ লিসেন টু ইয়োর টিচার, সবসময় শিক্ষকের কথা শোনো। অ্যাক্টিভিটি 15, হেয়ার আর সাম ডুইং ওয়ার্ডস, লেটস অ্যাড দি ইডি টু দিস। এখানে কিছু শব্দ দেওয়া হয়েছে, তার সাথে ইডি যোগ করতে হবে। স্টার্ট, স্টার্টেড, ওয়ার্ক, ওয়ার্কড, ম্যাচ, ম্যাচড, জাম্প, জাম্পড। এর মানে কি? স্টার্টেড অর্থাৎ শুরু করলো, ওয়ার্কড কাজটি করলো, ম্যাচড মিলিয়ে দিল, জাম্পড লাফালো। অ্যাক্টিভিটি 16, লেটস ফর্ম ওয়ার্ডস ফ্রম দি জাম্বলড লেটার্স, এলোমেলো অক্ষরগুলি রয়েছে সেগুলো থেকে বাক্য তৈরি করি। দি ফার্স্ট লেটার অ্যান্ড দি লাস্ট লেটার অফ ইচ ওয়ার্ড আর গিভেন, প্রত্যেকটি শব্দের প্রথম এবং শেষ অক্ষরগুলি দেয়া রয়েছে। প্রথমটা কি হবে? বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই মানে কি? প্রজাপতি। স্কুইরেল, SQUIRREL, কাঠবেড়ালি। ক্রিয়েচার, CREATURES, ক্রিয়েচার্স, প্রাণীরা। দেয়ার আফটার, THEREAFTER, দেয়ার আফটার, তারপর। আন্ডারস্টুড, UNDERSTOOD, বুঝতে পেরেছিল। অ্যাক্টিভিটি 17, লেটস ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিটস, বিপরীত শব্দের সঙ্গে এই শব্দগুলিকে মিলিয়ে দাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেয়া হলো। হ্যাপি, আনন্দিত। স্যাড, দুঃখিত। ওল্ড, পুরনো। ইয়াং, নিউ। শার্প, ধারালো। ব্লান্ট, ভোঁতা। ফিনিশ, শেষ করা। স্টার্ট, শুরু করা। সুইট, মিষ্টি। বিটার, তেতো। অ্যাক্টিভিটি 18, রাইট দি মিসিং লেটার্স ইন দ্য এমটি বক্সেস টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ফাঁকা যে বক্সগুলো রয়েছে সেগুলিতে কি করবে? অক্ষর বসাবে যাতে করে অর্থপূর্ণ শব্দ তৈরি করা যায়। হানি, HONEY, হানি, মধু। হারি, HURRY, হারি, তাড়াহুড়ো করা। সুইট, SWEET, সুইট, মিষ্টি। স্প্যারো, SPARROW, স্প্যারো, চড়ুই পাখি। SQUIRREL, স্কুইরেল, কাঠবেড়ালি। SHARP, শার্প, ধারালো। HOME, হোম, হোম মানে বাড়ি। লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি খেয়াল করো। ইট ইজ আওয়ার হোম, এটি আমাদের বাড়ি। হি স্টপড হিজ ওয়ার্ক, সে তার কাজটি থামালো। দে অল কেম ব্যাক টু দেয়ার ট্রিজ, তারা সকলে তাদের গাছে ফিরে এলো। দ্য কালার্ড ওয়ার্ডস টেল আস টু হুম দ্য ফলোয়িং থিংস বিলং, রঙিন শব্দগুলি বোঝাচ্ছে যে তাদের কোন জিনিসগুলো আছে। সাম আদার লেটার্স লাইক দিস আর, এইরকমই আরও কিছু শব্দ হলো মাই, ইয়োর, ইটস, হার, আমার, তোমার, তার, তার। ইটস মানে কোনো বস্তুর ক্ষেত্রে হয়, আর হার বললে কোনো মেয়ের ক্ষেত্রে হয়। অ্যাক্টিভিটি 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, শূন্যস্থানগুলি পূরণ করো বক্স থেকে শব্দ নিয়ে। উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি।
হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, সে নিজের কাজ নিজেই করে। রানী প্লেস উইথ হার ব্রাদার, রানী তার ভাইয়ের সাথে খেলে। দি স্প্যারোস, কুইরেলস অ্যান্ড বাটারফ্লাইজ লেফট দেয়ার ট্রিজ, চড়ুই, কাঠবেড়ালি এবং প্রজাপতিরা তাদের গাছটিকে ত্যাগ করলো। আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি, আমি প্রত্যেক দিন আমার শ্রেণীর কাজগুলি কাজগুলি করে নিই। আ ট্রি ক্যান মেক ইটস ওন ফুড, একটি গাছ তার নিজের খাদ্য নিজেই করতে পারে। তাহলে আওয়ার মানে আমাদের, হিজ তার, হার রানী মেয়ে বোঝাচ্ছে, ছেলে বোঝালে হিস, মেয়ে বোঝালে হার, আর অনেক সবার ক্ষেত্রে বোঝালে দেয়ার হবে, আর আই থাকলে মাই হবে, আমি আমার কাজ করি, আই ডু মাই ক্লাস ওয়ার্ক, আর কোনো বস্তু থাকলে ইটস হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছো। যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের অনেক হেল্প হবে পড়াশোনার ক্ষেত্রে। আর অবশ্যই লাইক দেবে, বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।